বঙ্গোপসাগরে পুজোর আগে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আগামী কদিন আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আজ বৃহস্পতিবার দিল্লি থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি। এদিকে বঙ্গোপসাগরে পুজোর আগে আবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। আগামীকাল শুক্রবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল ও উপকূল লাগোয়া জেলাগুলিতে। আগামীকাল শুক্রবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সামান্য, মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি থাকবে। আগামীকাল শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা লাগোয়া দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 2.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 83 থেকে 96%। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকবে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 0.2 মিলিমিটার।